বিছানায় শুয়ে শুয়ে মোবাইলটা স্ক্রল করছিলাম, তো হঠাৎ চোখের সামনে ভাইরাল ডিমের রেসিপিটা চলে আসলো। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না। বাসায় যখন সব ইনগ্রিডিয়েন্টস আছে, তো চিন্তা করলাম যে কেন না, আর ওয়েটার কিসের জন্য করবো, তো এখনই যে রেসিপিটা বানিয়ে খাওয়া যাক। তো সেই ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ ছেলা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলোকে কাটবো। আর জাস্ট ডিম এখানে আছে কয়টা, 3, 3, 6, 7টা, মিনিমাম 10টা ডিম তো লাগবেই। তো ডিম আনতে পাঠিয়েছি ওদের বাবাকে। ডিম আনলে এখানে আরও 3টা ডিম অ্যাড করব। এখন পেঁয়াজগুলো কাটি। সামান্য লবণ দিয়ে ডিমটা সিদ্ধ করে নিলাম। আর ঘরে যেহেতু কাসুন্দি নেই, এই সরিষা ছিল, এখন সামান্য সরিষা একটু বেটে পেস্ট করে নিব। রেডিমেড সরিষাতে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, ধুলোবালি, তো সামান্য ধুয়ে নিলাম, যেহেতু অল্প পরিমাণেই লাগবে। এইটুকুতেই হয়ে যাবে, এটা বাটলে দেখবা পরিমাণটা আরো বেড়ে যাবে। এই রেসিপিটা তৈরি করতে আসলে ঝামেলা তেমন কিছুই নেই। পেঁয়াজ, ধনিয়া পাতা বা শসা কাটা তেমন কোনো ফাংশন না। বাসায় যদি রেডিমেড কাসুন্দিটা থাকতো, তাহলে এই বাটাবাটির ঝামেলাটা করতে হতো না। ফার্স্টে ভেবেছিলাম যে সরিষাটাকে স্কিপ করব, তো চিন্তা করলাম খাচ্ছি যখন ভালোভাবেই খাই। ফ্রেশ সরিষা তো খুব সুন্দর একটা ঝাঁঝ বের হয়েছে। তো রেডিমেড কাসুন্দির থেকে মনে হয় না এটা টেস্ট খারাপ হবে, তুলনামূলকভাবে একটু ভালোই হওয়ার কথা। তো ডিমের বলক চলে এসেছে। ডিমটাকে খুব বেশি সেদ্ধ করব না, ওভারকুক করব না। সরিষা বাটা কমপ্লিট, ডিমও সেদ্ধ হয়ে গেছে, তো সব প্রসেস ডান। এখন আমরা খাবো। ডিম ছেলার জন্য যেমন হেল্পার হাজির। আর এখানে সব কিছু যে রেডি হয়েছে, শসা, পেঁয়াজ, ধনিয়া পাতা, সরিষা বাটা, আর এর সাথে তো আমার ফাঁকিবাজি চিলি ফ্লেক্স তো আছেই। এই চিলি ফ্লেক্সটা যদি আমি রেডি করে না রাখতাম, তা না হলে এখন কিন্তু আমাকে আবার শুকনো মরিচও ভাজতে হতো। সামান্য চিনি দিব, আর সামান্য একটু লবণ তো থাকবেই। এই হেল্পার, তাড়াতাড়ি ডিম ছিল। লবণ আছে, সামান্য চিলি ফ্লেক্স। তোমরা কি একটু ঝাল ঝাল খাবে না ঝাল কম দিব? ঝাল বেশি, কম। ঝাল বেশি। আচ্ছা আমি দিলাম, যাও, সমস্যা নেই। তখন শসাটাকে একটু সফট করি না। নতুন একটা রেসিপি, দেখে তো অনেক ডিলিশিয়াসই লাগছিল ভিডিওগুলো। জানি না এটা খেতে আলটিমেটলি কেমন হবে। তো আমরা বাসায় সবাই খাবো, খেয়ে ইনশাল্লাহ সবার মতামতটা তো অবশ্য নিয়েই হবে যে আসলে আইটেমটা কেমন খেতে হয়। চাটনির পরিমাণ দেখে আমি টোটালি হতাশ হয়ে গেছি। তো এখন মেয়েকে পাঠিয়েছি যে আরও 4টা চাটনির প্যাকেট নিয়ে আসার জন্য, কারণ এতটুকু চাটনিতে কিছুই হবে না। একটু টমেটো সসও দিলাম। এই তো শেষ। তোমাদের কারো খাওয়ার দরকার নাই, আমি একাই খাবো, ঠিক আছে? এই ফাইজলামির এটা ছাগল মার্কা রেসিপি না? হ্যাঁ, ছাগলের কাছে সব রেসিপি ছাগল মার্কা হয়, ঠিক আছে? এখন ডিমের ভিতরে মশলাগুলো ভরার পালা। ইনশাল্লাহ অনেক ইয়াম্মি হবে, আপনারাও খাবেন। বাচ্চারা খাবে তো, এর জন্য ঝালটা কম দিয়েছি, এর জন্য দেখতে মানে এটার কালারটা একটু হালকা লাগছে। তবে আপনারা যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন, তারা কিন্তু শুকনো মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্সটা আরেকটু বেশি করে ইউজ করতে পারেন, দেখতে আরো বেশি লোভনীয় লাগবে। বাবার কাছে নিয়ে আমরা একসাথে সবাই মিলে খাবো। আই নাও ভাইরাল ডিম রেসিপি, একটা একটা করে ট্রাই করো। আমি খাই এগুলো তো। না, এটা চামচ দিয়ে না, পুরাটা একবারে মুখে দিবা অথবা 2বারে। এটা লাগলে আরেকটু নিয়ে নাও, এটা দেখো।
কেমন লাগে খাইতে দুইটা মিলে বলো? আচ্ছা, মোটামুটি খারাপ না, ভালো। কি বাবা ঝাল লাগতেছে? ডিমের সাথেও ঝাল লাগতেছে? আচ্ছা খাও। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। রিভিউটা আসলে বোঝা যাচ্ছে না, সবকিছু মিলিয়ে ভালো না খারাপ। আচ্ছা, তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।